নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো নিরামিষ পটল পাসিন্দা রেসিপি। দেরি না করে আজই ট্রাই করে ফেলুন এই নিরামিষ পটল পাসিন্দা রেসিপি। বাড়ির সবাই একদম হাত চেটেপুটে খাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 500 গ্রাম মতন পটল ভালো করে ধুয়ে এরকম খোসা ছাড়িয়ে দুটো মুখ ছিলে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি জিরা আদা বাটা আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত। এখন আমি পটলটাকে একটা নর্মাল ম্যারিনেশন সেরে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটা নর্মাল ম্যারিনেশন আমি করে নিচ্ছি। খুব ভালো করে পটলগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। তারপরে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। পটলটা ম্যারিনেশন সেরে নিয়েছি। এখন আমি মশলাগুলো রেডি করে নেব। একটা মশলা আমার রেডি করাই আছে। আমার আদা কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি নিয়ে নেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যে মিক্সি ধোয়া জলটা আদা কাঁচা লঙ্কা বাটার, সেই জলটা দিয়েই আমি এটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন মনে হবে একদম পুরো বাটা মশলা, শিলনোড়ায় বাটার মশলা। এটা রেডি হয়ে গেছে। আর এইদিকে আরেকটা মশলা আমি রেডি করে নিচ্ছি। এদিকে টমেটো পেস্ট আমার রেডি আছে। এখন আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি 2 চা চামচ মতন, আর দিয়ে দেবো 7-8টা কাজুর টুকরো। এবার আমি এটাকে জল ছাড়া আগে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে জল দিয়ে এটাকে আবার একটু ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি পটলটাকে ফ্রাই করে নেব। আগেই আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি পটলগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলব। সব পটলগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। একেবারে সব পটলগুলো আমি ভেজে তুলব। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি এপিট ওপিট টেনে নিচ্ছি। লাল লাল করে দুপিটি আমি ভেজে নেবো একইভাবে। এইভাবে নিরামিষের দিনে পটল পাসিন্দা রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এটা থাকলে আর কিচ্ছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। দেখো পটলটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দুপিটি ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পটলটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তেলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। সব পটলগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এখন আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবারে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। মিনিট 6-7 আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া না পর্যন্ত কিন্তু আমি এটা কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি যে টমেটো পেস্টটা রেখে দিয়েছিলাম বানিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়েও এবার আমি একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ, আরও মিনিট 4-5 আমি কষিয়ে নেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। ঝিমে আছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি যে কাজু আর পোস্ত ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে
আরও মিনিট 4-5 আমি কষিয়ে নেবো। কাজু আর পোস্ত দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, মশলাটা আমার অলরেডি কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মিক্স দেওয়া জলটার মধ্যে অ্যাড করে দেবো। তার আগে দিয়ে দেবো পটলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু, যাতে গ্রেভিগুলো পটলের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি মিক্সি ধোয়া জল কিছুটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দেবো মিনিট 10 জন্য। আর দিয়ে দেবো তার আগে চেরা কাঁচা লঙ্কা 4-5টা। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো পটলের নিরামিষ পাসিন্দা কিন্তু পটল পাসিন্দা রেসিপি কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এবারে আমি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি। নিরামিষ রান্না যেহেতু চিনিটা আমি দিই। চিনিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি এর সঙ্গেই। আর দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি, একদম দেশি ঘি দিয়ে দেবো এর মধ্যে। ঘিটা অ্যাড করে দিলাম, তোমরা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। মিনিট 5 আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। নিরামিষ পটল পাসিন্দা রেসিপি আমার রেডি। এখন এটা সার্ভ করে নেওয়ার পালা। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরা দেরি না করে আজই ট্রাই করে ফেলো নিরামিষের দিনে এই পটল পাসিন্দা রেসিপি। এটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পেরেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলেও বন্ধুদের কাছে। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুনি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।